ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যেই 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক, কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা ফাটাইল, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় নাই? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যে 20 বছর ধরে হিতে বাইতিয়া ফাড়ায় তার বাপ্পার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হইল না তার নামে, কি পরিমাণ গুনাহ জমল বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ, এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত এই মুহূর্তে আরবি যে মাস চলতেছে, এটা হলো পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস। তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই কয় পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিন রে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বা তরতিব ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন, তো এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই 2টা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক 2টারই সমন্বয় আছে। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত 2টা মিলাইয়া সমন্বিত
ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায় না। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরাক, চাশতের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কি না বলেন না? তো এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে, পুরুষরাও নারীরাও। নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা এশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোনো আলেমে দ্বীনের কাছে আইসা জিজ্ঞেস করছেন যে হুজুর, আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিমু, এটা বুঝার চেষ্টা করছে নিজ গরজে, যেহেতু এটা ফরজ। এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয় না। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই কম, একদমই কম। আচ্ছা, 2 নাম্বার, কুরবানি। এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও 2টা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝিনি আপনি? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে? এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলায় 2টাই সমান। ফরজ বাদ দেওয়া যায়, ওয়াজিব বাদ দেওয়া যায় না। তাইলে কোরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় % মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কি না বাস্তবিক অর্থে, আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কি না বলেন না? আমার এখন বিরাট ঝামেলা, এরপরেও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা,
কিন্তু তাই বলি কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কোরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা একদমই কম। এটার ওয়াজও কম, এটার বয়ানও কম। মানুষও শুনতে চায় না, হুজুরও বলতে চায়, সব মিলাইয়া গড়ে বাত অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করে। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে এমন কয়জন? এমন আপনি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সব সময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে 2 মাস পর পর 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়। মা বাবা এটা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা নিজেদের জীবন চলে, ভালো কথা। কোরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 বড়ি রূপার যেই দাম, 52.5 বড়ি রূপার দাম যদি 1000 টাকা বড়ি হয় তো 52,500, 52,500 টাকা রূপার বড়ি। 800, 700, 1000 কিংবা 1200 এর মধ্যে উঠানামা করে, বুঝলেন? রূপার বড়ি 3,000 4,000 টাকা হয় না, 1000 1200 1300 800 কখনো কমে যায় কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 ধরেন, যদি 1200 একটু বাড়ে, এই টাকাটা এই ছেলেটার কাছে আছে। বিদেশে না বিদেশে আছে, তার কাছে তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে বাইক টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা ফাটাইছে, এ তার কাছে বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না, আর টেয়া নাই। কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে। তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ, সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যেই 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক, কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা ফাটাইল, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় নাই? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যে 20 বছর ধরে হাইতে বাইতিয়া ফাড়ায়, তার বাপ্পার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হইল না তার নামে, কি পরিমাণ গুনাহ জমল বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের
ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্যে না আসে তো বলে দুই ভাই চাকরি করে, ঢাকা চিটাং যেখানেই হোক, নবীনগর মুরাদনগর যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়ও না, মানে ভিন্ন হইছে না, কিন্তু দুজনেই দুই ভাই কি করে, চাকরি করে দুজন। তো এখন কুরবানি আসছে, দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে দিছে, আব্বা একসাথেই তো আমরা আমনের নামে কোরবানি দেন, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আমি কি করে দিয়ে ভাগ করে দিয়ে অথবা এক লগে রান্দা টাইন্দা খাইব, কোরবানি না কুদ্দুর দেওন, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খাবো। এখন এই যে দুই ছেলে, এই দুই ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই, তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই দুনো ছেলের উপরে তো কোরবানি আছে, তো এদের কোরবানি আদায় হইল কই? কথা বলেন না কেন? এদের কোরবানি কই আদায় হইল? এদের বাপের নামে না কোরবানি দিল, তো বাপের কোরবানি তো হইছে, সেটা গুনাহ না? বাপের বা আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ? আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা আমার যদি দুইজনের দুইটা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বার একটা লুঙ্গি দিয়া এরপরে আমি আব্বার লুঙ্গিটার দিকে চাইয়ে থাকতাম নাকি? আমার যদি দুইটা জামা লাগতো, কথা বোঝেন না? বাপের একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না আমি এমনি আগুন আপনি লুঙ্গি কিনতেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি কই? এদের দুই ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো দুইজনই চাকরি করে, এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে, এদের দুজনের কাছে সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় হলো না। এরা নিঃসন্দেহে গুনাহগার। এরা যেন ঈদের নামাজ পড়তো না যায়, ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বো শুধু, তোরা দুজনে গোস্ত খাবি, তোরা ঘরে ঘুমাই থাকবি গোস্তর লাগিয়া, গোস্ত আইনা দিলে রাইন্দা সারলে তো তোমরা গোস্ত, আর তোমরা তো গোস্তর হিসাবে কি দিছ? বুঝলেন না? তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ না, তো তোমরা নামাজে যাইও না। বুঝছেন নি কথাটা? আচ্ছা, 7 শরিকে কোরবানি, তো 6 শরিক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 ঘরের। এখন এই তারা দুই ভাই মিল্লা দুজনের উপরে কোরবানি ওয়াজিব, মানে দুজনেই আলাদা চাকরি করে, দুজনের কাছেই টাকা আছে, এখন দুজনে মিল্লা করছি কি যে আমরা বাইকাই না বুঝতো আলাদা করে ভাগ করে নেব। এখন আমরা দুইজনে মিল্লা 30,000 টাকা ওই হেই 6 শরিকের লগে আমরা এক শরিক কোরবানি দিই। হ্যাঁ, এরা দোনো ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া এক শরিক কোরবানি অংশগ্রহণ করলো। কার লগে? 6 শরিকের লগে। কয় শরিকের লগে? কথাটা বুঝছেননি আমার? তাহলে এখন কি দাঁড়াইলো? এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরেই কোরবানি ওয়াজিব, আর আগের তো কি হইয়া রয়েছে? তো এই এখন কয়জন হইল কোরবানির শরিক? একজনের কোরবানিও হবে না। একজনের কোরবানিও কি তোরাও মার খাইলি, তারা শেষ। গোস্ত সবাই খাইতে পারবে আল্লাহর রহমতে, গোস্ত জোশ হইব, গোস্ত কি হবে? জোশ হইব, গোস্তর লেগে আটকাইতে হবে। কিন্তু এই গোস্তের ঝোল রুডি ইডি আর আসমানের হেদিকে আর যাইতো না, ইডি এন থেকে শেষ ঠিকানা মাত্র ডেকসির থেকে পেট, সেখান থেকে কি খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আরো অনেক উদাহরণ দেওয়া যায়, এটা একদিনে 1 ঘন্টায় একবারে বোঝানো সম্ভব না। আমি শুধু উদাহরণ দিলাম, গুরুত্বটা বুঝাইতে চাইলাম। কি পরিমাণ মুসলমানের উপরে কোনো মহিলা তার কাছে
1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে। ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন, তার কাছে ওই সময় এই স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। বুড়ির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে টির তো দিছি, আমনের লাগে মা 10,000 টাকা 5,000 টাকা আমনেরে আলগা দিছি, এটি হাবড়াতে কইয়েন না, আমনি খরচ খরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এ বুড়িরে সবসময় টাকা দেয়। বুঝছিনি কথা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, কেমন আমার বাসাতেই এখন আসে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছু দরকার হয় না। আজকে সকালেও নাস্তার আগে দেখি মা টাকা দেয়, মায়েরই সাইকেল দুর্বনে সাইডে 11,000 টাকা, 500 টাকার নোট সবটি, 22টা নোট, 11,000 টাকা। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1,000 কখনো কখনো দেয় না মারে, তো মা এই টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে ফেলে দিচ্ছে। কথা বুঝছেন কিনা বলেন? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল। আসেনি মানে আসেনি মানে আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে সাইরে নাও দিত, আমি আমার আব্বারে দেখতাম আরেকদিকে ফিরে দেওয়া বলে। কথার কথায় আগে ছিল না, মহিলারা সাহসও করতো না, বেড়ইতে টেয়া পয়সা খবর লইব, হিসাব লইব, বাবা। কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায় রাখে। উনি এলেন এটিএম বুথ, এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাই করে। মহিলার কাছেই টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা, ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে ওনার কাছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন না 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন না, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10 হাজার টাকা আলগা পরে রয়েছে, মানে ফুরানো হয়ে গেছে টাকা, এটি খরচ করে না। কি খরচ করবো না, তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি, একজন ফকির ভিক্ষা করে, কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা 60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এই বছর মে মাসে ওনার কাছে রাখছে, আমি আমার টাকা দিয়ে আপনার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নিব, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়ে তার কি চলে, মনে করেন চলতেছে। এই 60,000 টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতে, হাতে তো কি দিয়ে চলে, ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষুক এই 1 বছর যখন পূর্ণ হলো, কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসা 1 বছর পরে ওই যে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা, এখন 52.5 বড়ি রূপার দামের তদ উপরে না, এবং এটার উপরে 1 বছর হইল কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকা, হ্যাঁ খরচ।
তাহলে আমরা যে মনে করে নিছি যাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে বলেছে? যাকাত বড় লোকের উপরে ফরজ হয় পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে যাকাত বড় লোকের উপরে ফরজ। না না, শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে যাকাত ফরজ হয়। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকের ঋণ মিন আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, হেরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। তা লোকটা যদিও ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে যাকাত ফরজ? 1 টাকাও ফরজ। তো এবারে তো ধনী, এবারে তো কি ধনী। তাহলে ধনীর উপরে ফরজ হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? যাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয় না, ওটা দেখার। আচ্ছা, এবার আর একটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোনো ব্যক্তি মনে করেন ওনার না, আমি ধরেন আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে। কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম এই ফ্যামিলিটা চলতে লাগবে আমার। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, মানে আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে। তাইলে আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসা, এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথায় এটা একটা হিসাব করে দিছে না। তা এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ, এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। হ্যাঁ, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়? আমার গাড়ির দামই তো আছে 10 লাখ টাকা, বুঝেন না আমার কথা? তো আমার বাড়ির জমির দাম কত? আমার যে 18 শতক জমি আছে, আমার একসাথে কিনে একখান দিয়ে আরো বাপ দাদার বাপ মার থেকে যে পাইছি জমি, আমার দাদার আমলের জমি আছে না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওয়ারিস হিসাবে জমি পাইছি না। তো বলেন, আমি আমারটা বললাম আর কি, এবার আপনি আপনারটা বলেন, হিসাবটা বোঝেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, অথচ আদায় করতেছে কয়জন?
বুঝতেছে কয়জন? আচ্ছা, আমি এখন আমার সাথে আমার প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, সেও ভালো আলেম, বয়ান করে, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের খতিব, ওই আসছে একসাথে, আমরা আমার গাড়িতে আসছে। আমি এখনও গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি। কোনো ব্যক্তির কাছে, মনে করেন নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসতের জমি না, আলগা জমি আছে 10 শতক, এখান থেকে যদি 2 শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া, থাকা, আসা, ওই যে কইলাম 8 লাখ ধরে নিলাম, এই 8 লাখ টাকা হয়ে যাবে। আর বাকি থাকলো না আরো 8 শতক। এই 8 শতক জায়গাও যদি বেচে বাকিটা, তাইলেও তার সংসার চলবে, মানে বাজার খরচা, স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে না। সেখানে বেচার তো প্রশ্নই নাই। এ লোক কোনো এই জমির টাকা দিয়া সংসার চালান, এর আরো কি আছে, ব্যবসা আছে, ছেলে বিদেশ আছে, কথা বুঝছেননি, অন্য খরচ ইনকাম তার আছে। কিন্তু শুধু যদি এই জমিটাও কুদ্দুর বেচে, তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসা, আর বাকি টাকা জমিটাও যদি বেচে, এটা দিয়েও সংসার চলবে। সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি, 1 টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে, এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এই এখন পড়ে শুনাইছি। হ্যাঁ, এবার বলেন মকবুল ভাই, বুঝছেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আচ্ছা, তাইলে এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার 2 কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? হ্যাঁ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে কইছে কে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, 2টা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইত কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, 2টা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা, এর সাথে হজের কি সম্পর্ক?
কথা বলেন না কেন? হ্যাঁ, এটার সাথে হজ্জের সম্পর্ক কি? কোনো সম্পর্ক আছে এটা? তো আচ্ছা, এবার আসেন, যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি যা, শর্তই তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিল না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম বাপ, যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলো হুজুর আমগরে এডি কিল্লেগা শুনাইতে আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হইছে না বেঈমান কাফেরের মৃত্যু হইছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হইছে না খ্রিস্টানের মৃত্যু হইছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বোঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই। বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেঁটে কইতে পারবো, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, একটা কি সত্য কথা বলতো? কথা শেষ আমার। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায় বলে। তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি, আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কোরবানি, আর একটা হলো কি হজ। এই 3টি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমাহীন। এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি, আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জুন মাসের 5 তারিখ আমার হজ্জের ফ্লাইট। তো আল্লাহ যদি নেয়, নিয়ত করছি এর আগের দিন পর্যন্ত যে কয়দিন আল্লাহ করাইলে প্রত্যেক বয়ানে এই হজ, যাকাত, কোরবানি, এই 3 জিনিসের গুরুত্ব এটা বলে যাম টান যা আছে কপালে, এটা বলতে হবে, এটা দরকার। উম্মতকে কে সচেতন করবে? সচেতনতা দরকার। খামখেয়ালি গেলাম এলে কার মনে না চায়, ফোলাগা বিদেশ গেছে, ফাড়াইব কয়, হেতে তো কুই কোঁতায় এবার কোঁতায়, বুঝেন নাই? সুখের আলাপ করে কয় গেলাম দইলে হজে, কিন্তু হেতে তো কইছে ফাড়াইব ফোলাগা বিদেশ। ওই ফোলাগা বিদেশতে টিয়া দিলে এবারটা হজে যায়, এবারটা জিমায় মাতালারে আপনি ডোলে কোঁতায়। হ্যাঁ, এ দেশে বইয়া বাপরে এশকে রসুলের একটা সাফাসাফি, একদম সোজা কথা, মানে মাইক খেলাইছে একদম, জিলাপি বিরিয়ানি খিচুড়ি আমি সুইরে লাইছে আপনার, উড়ে লাইছে আপনার নবীর এশকে। কিন্তু সামর্থ্য থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাওয়ার মতো আগ্রহ ভালোবাসা জন্মাইল না। মুসলমান, তুমি কিসের আশেকে রাসূল? কিসের আশেকে রাসূল? হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনা, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইতেই পারবা না। বলে হুজুর আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই তাহলে হেরে কি আমরা কইছি? কথা বলেন না কেন? সামর্থ্য নাই যিনি, তাকে কি বলা হচ্ছে? সামর্থ্যবান পিছপা হবে কেন? কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন? আপনার এতগুলো জমিন আপনি কার লেগে রেখে গেলেন? কার লেগে? হ্যাঁ, তো এই সন্তানদের জন্য যে রেখে গেলেন। আর আল্লাহ রাসূল বলছেন আমি জানি না তার মৌত ইহুদির মৌত হইল না খ্রিস্টানের মৌত হইল, এর চাইতে বড় জঘন্য কথা আর কি হইতে পারে?